সেদিন রাতটা যেন অন্য কোনো পৃথিবীর দরজা খুলে দিয়েছিল। গ্রামের নাম ছিল অমৃতপুর। ছোট শান্ত একটা গ্রাম, দিনের বেলায় যেখানে হাসি খুশির শব্দে ভরে থাকে চারদিক, কিন্তু রাত নামলেই যেন সবকিছু বদলে যায়, বিশেষ করে অমাবস্যার রাতগুলোতে। অনিরুদ্ধ, শহরের একজন কলেজ স্টুডেন্ট, অনেকদিন পর ছুটিতে তার গ্রামের বাড়িতে ফিরেছিল। সে ছোটবেলা থেকেই একটু কৌতূহলী স্বভাবের। গ্রামের পুরনো গল্প, ভূতের গল্প, সবকিছুতেই তার অদ্ভুত আগ্রহ। গ্রামে পা রাখতেই সে শুনল একটা পুরনো কথা, পুরনো জমিদার বাড়ির দিকে রাতে যাস না, ওখানে কিছু আছে। অনিরুদ্ধ হেসে উড়িয়ে দিল, এগুলো সব কুসংস্কার, সে মনে মনে বলল। কিন্তু সেদিন রাতেই অদ্ভুত শুরু। রাত তখন 11টা, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ অনিরুদ্ধের ঘুম ভেঙে গেল। জানলার বাইরে তাকাতেই সে দেখল, দূরে সেই জমিদার বাড়ির দিক থেকে ক্ষীণ একটা আলো জ্বলছে। ওই বাড়িতে তো কেউ থাকে না, সে নিজেই ফিসফিস করে বলল। কিন্তু আলোটা একদম স্পষ্ট, যেন কেউ একটা প্রদীপ জ্বালিয়েছে। তার বুকের ভেতর ধুকপুক শুরু হলো। কৌতূহল তাকে থামাতে পারল না। জমিদার বাড়ির পথে অনিরুদ্ধ ধীরে ধীরে বাড়ি থেকে বেরোল। ঠান্ডা হাওয়া বইছে, গাছের পাতা অদ্ভুত শব্দ করছে। মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। পথে যেতে যেতে সে হঠাৎ শুনতে পেল, ফিরে যা। সে পিছনে তাকালো, কেউ নেই। ভ্রম, সে নিজেকে বোঝালো। কিন্তু তার পা যেন নিজে থেকেই এগিয়ে চলেছে। অন্ধকার বাড়ি জমিদার বাড়ির সামনে এসে সে থামল। বাড়িটা ভাঙাচোরা, দরজায় মোড়চে পড়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, দরজাটা আধ খোলা। ভেতর থেকে আসছে আলো, আর মৃদু এক সুর, কেউ যেন গান গাইছে। অনিরুদ্ধ ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে ঢুকতেই তার গা কাঁটা দিয়ে উঠল। দেয়ালে পুরনো ছবি, মেঝেতে ধুলো, আর মাঝখানে একটা টেবিলে জ্বলছে একটা প্রদীপ, কিন্তু কেউ নেই। সেই মেয়েটি হঠাৎ, তুমি এসেছ? অনিরুদ্ধ পিছনে ঘুরতেই তার শ্বাস বন্ধ হয়ে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, লম্বা লম্বা চুল, চোখে গভীর দুঃখ। কে তুমি? সে জিজ্ঞেস করল। মেয়েটি মৃদু হাসল। আমি এই বাড়ির বন্দী, বহু বছর ধরে। অনিরুদ্ধের গলা শুকিয়ে গেল। তুমি ভূত? মেয়েটি উত্তর দিল না, শুধু বলল, আমাকে মুক্তি দাও। অতীতের রহস্য। মেয়েটি অনিরুদ্ধকে নিয়ে গেল একটা পুরনো ঘরের দিকে। ঘরের কোণে একটা লোহার সিন্দুক। এটা খোলো, সে বলল। অনিরুদ্ধ কাঁপা হাতে সিন্দুক খুলল। ভেতরে ছিল পুরনো চিঠি, একটা ডায়েরি, আর একটা রক্তমাখা কাপড়। ডায়েরির পাতাগুলো পড়তে পড়তে অনিরুদ্ধ বুঝতে পারল, এই মেয়েটির নাম ছিল ঐশী। সে এই জমিদার বাড়ির মেয়ে ছিল। সে প্রেমে পড়েছিল একজন সাধারণ ছেলের, কিন্তু তার পরিবার সেটা মেনে নেয়নি। এক রাতে তাকে হত্যা করা হয়, এবং সবাইকে বলা হয় সে আত্মহত্যা করেছে। ভয়ের চূড়ান্ত মুহূর্ত, হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। প্রদীপ নিভে গেল, চারদিকে অন্ধকার। অনিরুদ্ধ অনুভব করল কেউ তার কানের কাছে ফিসফিস করছে, তুমি এখন সত্য জানো। সে ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ একটা ঠান্ডা হাত তার গলা চেপে ধরল। তুমি কি আমাকে বিশ্বাস করো? মেয়েটির কণ্ঠস্বর। হ্যাঁ, হ্যাঁ, সে কষ্টে বলল। হাতটা ছেড়ে দিল। মুক্তি। মেয়েটি ধীরে ধীরে সামনে এলো। এবার তার চোখে আর দুঃখ নেই, শান্তি। তাহলে সবাইকে বলো, আমার সত্যি। অনিরুদ্ধ মাথা নাড়ল, আমি বলবো। এক মুহূর্তে সব কিছু থেমে গেল। মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরের সকাল, পরদিন সকালে অনিরুদ্ধ নিজেকে জমিদার বাড়ির সামনে অচেতন অবস্থায় খুঁজে পেল। গ্রামের লোকেরা তাকে ঘিরে আছে। সে সব কিছু খুলে বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু ডায়েরি, চিঠি, সব প্রমাণ ছিল। পুলিশে খবর দেয়া হলো। পুরনো ঘটনা আবার খতিয়ে দেখা হলো। শেষমেশ সত্যিটা বেরিয়ে এলো। শেষ রহস্য। এরপর থেকে সেই বাড়িতে আর কোনো আলো জ্বলে না, কেউ আর কোনো গান শোনে না। কিন্তু গ্রামের কিছু মানুষ এখনো বলে, অমাবস্যার রাতে হালকা হাওয়ার সাথে একটা কণ্ঠ ভেসে আসে, আমি মুক্ত।